আল্লাহর পয়গম্বরের প্রথম মাদ্রাসা হলো খানায়ে কাবা বাইতুল্লাহর পাশে দারুল আরকাম। আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় মাদ্রাসা হলো মদিনা মসজিদে নববীর পাশে দারুস সুফা। তৃতীয় মাদ্রাসা আল্লাহর নবীর স্টুডেন্ট হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তিনি দামেস্কের মধ্যে করেছেন। চতুর্থ মাদ্রাসা বাজান আল্লাহর পয়গম্বরের আরেক স্টুডেন্ট হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কুফায় করেছেন বাজান। পঞ্চম মাদ্রাসা হযরতে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি মিশরে কায়রোতে করেছেন। ষষ্ঠ মাদ্রাসা বাদশাহ নিজামউদ্দিন, তিনি তিনার নামে মাদ্রাসায়ে নিজামিয়া বলে ইরাকে একটা মাদ্রাসা করেছেন। বলেন সেটা কততম মাদ্রাসা? মাদ্রাসায়ে নিজামিয়ার ভিতরে বাজান, মাদ্রাসায়ে নিজামিয়ার ভিতরে যত মানুষ শিক্ষা দীক্ষা লাভ করেছে তার ভিতরে অন্যতম কয়েকজন কুতুব হলেন হযরত ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন কবি, নাম হলো তার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনিও মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে শিক্ষা লাভ করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন হইল যুগশ্রেষ্ঠ কুতুব হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই হলো ষষ্ঠ মাদ্রাসা। সপ্তম মাদ্রাসা হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আফগানিস্তান কাবুলে পড়েছেন। অষ্টম মাদ্রাসা হলো সালাউদ্দিন গৌরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আজমিরে করেছেন। আর নবম মাদ্রাসা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, তিনি দিল্লিতে করেছেন। বাজান সেই মাদ্রাসাগুলো ধারাবাহিক হতে হতে যেখানে মসজিদ সেখানেই মাদ্রাসা, যেখানে মসজিদ সেখানেই মাদ্রাসা। ওরে বাজান হইতে হইতে আজকে আপনারা এমন কপালওয়ালা মানুষ, বাজান আপনার এলাকায় একটা মসজিদ হয়েছে আর একটা মাদ্রাসা হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন, যে জায়গায় একটা মাদ্রাসা থাকে যেখানে কুরআনুল কারীমের তিলাওয়াত হয়, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 কিলোমিটার দূরে সমস্ত আযাব গজব হটায়া দেয়।